তোমরা কেমন আছো? দেখো আমি আজকে বাজার করে নিয়ে এসেছি। কত দেখো, কত বাজার দেখো। এটা হচ্ছে বেগুন, কত 2.5 কিলো বেগুন আছে এর মধ্যে। আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, তো 2.5 কিলো বেগুন নিয়ে এসেছি। ওদের বেগুনের সাইজগুলো দেখাও, দাঁড়া তো দেখো নামে। তারপরে সেটা হচ্ছে মাটন, আজকে হচ্ছে সানডে, এদিকে মাটন আছে এর মধ্যে। এটার মধ্যে চিংড়ি মাছ আছে, আর এটাতে আছে পেঁয়াজ, আদা, রসুন। আর সব থেকে বড় যে জিনিস আছে দেওয়া দেখা, ওটাকে তো আমি রেখে দিলাম, আনতেই পারছিলাম না। এই যে কি হয়েছে, এটা দিয়ে পিঠে পুলি হবে। না না, পিঠে পুলি হয় না, এটাতে পিঠে হয় মনে হয়। পিঠে হবে। আর এটাতে আমি বানাবো পিঠে, চেষ্টা করবো বানাতে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে ঢাকনা, আর এটা হচ্ছে কি করে দেখায়, এই যে 4টে হবে। যে এটা বিক্রি করছিল উনি বলেছে এটাকে নাকি হচ্ছে ধুতে না, হচ্ছে সর্ষের তেল মাখিয়ে রাখতে, তাহলে পিঠে নাকি উঠবে। আর হচ্ছে কত করে কিলো বলো তো সবকিছু? আমি আজকে বলতে পারবো সবকিছু কিলো কত করে। পেঁয়াজ, তারা পেঁয়াজগুলো দেখো ভালো কি মন্দ তোমরা বলবে তো, পেঁয়াজগুলো ভালো হয়েছে কি মন্দ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা ঠিক করে নি। আজকে আমি তো ব্ল্যাক কি হয়তো ভূত সেরেছি, বাট তা তোমার দেখাই। এটা হচ্ছে পেঁয়াজ হচ্ছে 40 টাকা কিলো, 40 টাকা কিলো। আদা হচ্ছে 10 টাকা সহ। রসুন হচ্ছে 40 টাকা সহ, রসুন 40 টাকা সহ। মাটন হচ্ছে 840 টাকা কিলো। চিংড়ি হচ্ছে 800 টাকা করে। আর সব থেকে কম দামের জিনিস হচ্ছে বেগুন। কত হলো তো? 2.5 কিলো বেগুন। 2.5 কিলো বেগুনের দাম হচ্ছে 50 টাকা। আর এইটা, এই শর্টটার দাম হচ্ছে, এটা আমি সব থেকে মানে কম দামে পেয়েছি। আর এটা সব থেকে কম দাম পেয়ে আমি সব থেকে খুশি হয়েছি, কারণ বেগুন 2.5 কিলো বেগুন 50 টাকা। 1 কিলো পেঁয়াজের দাম 40 টাকা, আর 2.5 কিলো বেগুনের দাম 50 টাকা। তাহলে এটা সব থেকে 1 কিলো খাসির মাংসের দাম 840 টাকা, আর এখানে 1 কিলো বেগুনের দাম 50 টাকা, ঠিক আছে? আর এই সরাটার দাম হচ্ছে 50 টাকা। এর মধ্যে পিঠে করে আমি করে খাবো। তোমাদের কার পিঠে পুলি খেতে ভালো লাগে? আমার তো সত্যি খুব ভালো লাগে। আসলে সত্যি আমার শরীর দেখে তো বুঝতেই পারছো, আমি সব খেতে ভালোবাসি, খুব খেতে ভালোবাসি, বুঝতে পেরেছো? খেতে তো দারুণ ভালোবাসি, কিন্তু খাবার ভিডিও আমি করি না। তার কারণে তোমরা তো খাওয়ার ভিডিও করলে হাসবে, আবার খাওয়ার ভিডিও দেখলে, সেই জন্য আমি খাওয়ার ভিডিও। আজকে আমি এত কিছু কিনে নিয়ে এসেছি বাজার থেকে। গেলাম তখন, আমি গেছি 1 ঘন্টার উপরে গেছি। তারপরে যে মাংসের দোকানে একটু লাইন পড়েছিল, তো তার জন্য দেরি হয়ে গেল। তাকে ভুড়িটা খেয়ে কেমন ভুড়িটা বেড়েছে দেখেছো? জিমে ভর্তি হয়েছি, আজকে 20 দিন যাইনি, কিন্তু ভুড়িটা আমাদের পিছনে, আমাদের বাইরেটা দেখাই, দেখো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি বলতো, নিমকরণী বাবা, হচ্ছে ওই যে কাচিধাম নৈনিতালে আছে না, ওনাকে আমরা নিয়ে রেখে দিয়েছি। উনি হচ্ছে ব্যবসার ঠাকুর। হ্যাঁ, ব্যবসাতে যদি মন দিয়ে ওনাকে ডাকা হয় না, উনি সবার মনোকামনা পূর্ণ করে। ওর জন্য ওনাকে আমরা ব্যবসার ঠাকুর বলে ওনাকে আমি মন দিয়ে রাখছি। আমার এই ভুঁড়িটা যেদিনকে আমি কমবে, সেদিনকে আমি তোমাদের নাচ দেখাতে পারবো, কারণ আমি তো ডান্স শিখি, কিন্তু শুধু এই ভুঁড়িটার জন্য তোমাদের কাছে লজ্জায় নাচ দেখাতে পারি না। যেদিনকে আমার কমে যাবে, সেদিনকে আমি সুন্দর করে, এখন তো আমি এইটুকু নাচ দেখাই। হ্যাঁ, এই পড়ার সময় তো আমি পুরো
করে নাচ দেখাবো, ঠিক আছে ভাই? চলো এবার ড্রেসগুলো চেঞ্জ করি, কেন অনেকক্ষণ বাজারে গেছি আর হাতে কি বলতো মাছের গন্ধ ছাড়ছে, মাছ মাংসগুলো ধরেছি তো মাছের গন্ধ ছাড়ছে। গন্ধ ছিল তো কি হলো, খেতে যখন পারি তাহলে মাছের গন্ধটাও নিতে পারি, তাই না? চলো বাই। তোমরা কিন্তু দেখো, আর যদি যার দাম কম কিংবা কার দাম বেশি একটু বলো, প্লিজ বলো, প্লিজ বলো, ঠিক আছে? আমি কিন্তু রাখছি, ঠিক আছে? বাই।